আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে তোমরা দেখো আমি আজকে তোমাদেরকে কি তৈরি করে দেখাবো। দেখো আমি একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে বোটা দিক দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে অর্ধি প্রথমে কেটে নিলাম। এবার বেশ খানিকটা আমি বাদ দিয়ে নেব। এই দিকটা দিয়ে আমি রান্না করব না। আচ্ছা, এই মতন আমি লাউ নিয়ে নিলাম, একটা আলু নিয়েছি, এক মুঠো ধনেপাতা আর কিছুটা মুগের ডাল। এই দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো। দেখো লাউটা আমি ছাড়িয়ে নিলাম। সরি, আলুটা ছাড়িয়ে নিলাম। আলুটা আমি ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়িয়ে এবারে সরু সরু আলু ভাজার মতন পিস করে কেটে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেল। এবার ওটা জল দিয়ে দিলাম। এভাবে লাউটাকেও কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি লাউয়ের পিলার দিয়ে। একটা মোটা লেয়ার আমি ওখান থেকে বাদ দিয়ে দিলাম। এইভাবে প্রতিটা পিস আমি এইভাবে বাদ দিয়ে দেবো। ওই রকম আলু ভাজার মতন পাতলা পাতলা করে লাউগুলোকেও কেটে নিচ্ছি। এইভাবে আমি পুরোটা লাউ কেটে নেব। লাউয়ের পিসগুলো খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি ঝিরিঝিরি পাতলাও হবে না। ঠিক এইরকম টাইপের করে লাউগুলো আমার কাটা হয়ে গেল। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে বেশ খানিকটা জিরে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর জিরেটা ভাজা হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো ফোড়নের মধ্যে ছেড়ে দিলাম। ওপর নিচ ওলটপালট করে নিয়ে এরপরে আমি 1 চামচ নুন, 1.5 চামচের মতো নুন, আর 1.25 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবার এই আলুটাকে সুন্দর করে ওপর নিচ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। সম্পূর্ণ ভাজা হবে না, একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এবার যে মুগ ডালটা রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। মুগ ডালটা যেন খুব বেশি ভাজা না হয়, কাঁচা ভাব থাকবে। এরকম পর্যায়ে আমি তার মধ্যে 1.5 চামচের মতন ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
এবার সুন্দর করে মশলাটা দিয়ে ভেজে নিতে হবে। দেখো আলু ভাজাটা আমার একদম কড়কড়ে হলো না, আবার মুগ ডাল ভাজাটাও খুব বেশি শক্ত হলো না। এরকম পর্যায়ে আমি লাউ দিয়ে দিলাম। এবার লাউ দিয়ে ওই মুগ ডাল আর আলুটা দিয়ে সুন্দর করে মশলা দিয়ে যে কষিয়ে নিয়েছিলাম সেটা নাড়াচাড়া করে ওপর নিচ সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এইভাবে তোমরা লাউয়ের ঘন্ট রেসিপিটা বা তরকারি রেসিপিটা রান্না করে খেও, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট আমরা খেয়েছি, কিন্তু আলু দিয়ে মুগ ডাল দিয়ে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এইভাবে তোমরা রান্না করে খেও। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রাখলাম। আর আমার যত কাছের দূরের বন্ধু আছে তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দেখো বেশ খানিকটা জল বেরিয়ে এসছে। এর মধ্যে কোনো ঢাকা চাপা দিইনি, কেননা ঢাকা চাপা দিয়ে রান্না করলে লাউটা টক হয়ে যেতে পারে। লাউ যদি খুব বেশি ঢাকা চাপা দিয়ে রান্না করা হয় তাহলে প্রচুর পরিমাণে জল বেরোয় আর একটু টক ভাব হয়ে যায়। আমি খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম ওপর থেকে। এইভাবে সুন্দর করে রান্না করে নিতে হবে। মনে হচ্ছে আর একটু ধনেপাতার প্রয়োজন আছে, তাই আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। আলু মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তোমরা ভালো করে লক্ষ্য করো, এই মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম পরিপূর্ণ গলে যায়নি। এই দেখো খুব সুন্দর একটা ভাব, মানে একদম শক্তও থাকবে না আবার একদম গলেও যাবে না, এরকম ভাব হলে মুগ ডালগুলো মুখের মধ্যে পড়ে ভীষণ সুন্দর টেস্টটা লাগে। আশা করব তোমরা এইভাবে এই লাউ ঘন্টটা রান্না করে খাবে মুগ ডাল আর আলু দিয়ে। আচ্ছা দেখো কত সুন্দর দেখতে লাগছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকার জন্য আর একবার অনুরোধ করলাম। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। টাটা।